মিলাদুন নবী এটি একটি শরীয়তসম্মত কাজ। সুতরাং আমি আজকে কোরআনের দলিল ও যুক্তিকে প্রমাণ করতে মিলাদুন নবী এটি একটি শরীয়তসম্মত ও কোরআন সমর্থিত কাজ। তার আগে আমি আপনাদের সতর্ক করতে চাই যে হয়তো আমার পরে আমার প্রতিপক্ষরাই আপনাদেরকে ভুল ধরে দিয়ে ঈদুল মিলাদুন নবী থেকে দূরে সরিয়ে বাধ্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা আমি ঈদুল মিলাদুন নবী সম্পর্কে কয়েকটি দলিল পেশ করব, আপনারা এই দলিলগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন যাতে আমার প্রতিপক্ষরাই আপনাদেরকে মিলাদুন নবী থেকে দূরে সরিয়ে বাধ্য পথে নিয়ে যেতে না পারে। কিছু কিতাব যদি বলে ফেলে আমার এক নম্বর দলিল হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর যে রহমত নিয়ামত তা স্মরণ করো। এখন প্রশ্ন হলো যে সৃষ্টির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি? নিশ্চয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াতে আর শুভাগমন বা সৃষ্টির আনায়ন। আর মিলাদুন নবী মূল উদ্দেশ্যই হল আল্লাহর এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা ও শুকর গুজারি করা। সুতরাং মিলাদ মাহফিল আয়োজন করা মূলত কোরআনের এই আয়াতের উপর সরাসরি আমল করা। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতের খুব চর্চা করো। আর যদি দুনিয়াতে কারো সন্তান হয় তাহলে আমরা আনন্দ প্রকাশ করি বা জন্মদিন পালন করি। আর যদি কাউকে রাজত্ব বা পদবি দেওয়া হয় তখন আমরা জুলুস বা উৎসব করি। তবে যেদিনে দুনিয়াতে সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই দিনে আনন্দ প্রকাশ করা যাবে না। কেন? নিজের রবের দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামতের চর্চা ও আনন্দ প্রকাশ করাই মিলাদের মূল সত্তা। আমার দ্বিতীয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি বলুন এসব আল্লাহর নিয়ামত, এসব আল্লাহর অনুগ্রহ তার রহমতে হয়েছে, এতে আনন্দ প্রকাশ করা উচিত। প্রিয় ভাইরা, উক্ত আয়াতে আল্লাহ তাআলা তার নিয়ামতে আনন্দ প্রকাশ করতে বলেছেন। আর মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মহৎ নিয়ামতের সুতরাং এই আয়াতটা স্পষ্ট হয়ে গেছে মিলাদুন নবী এটি একটি শরীয়তসম্মত তাদের মধ্যে কোনো শুভা পাই না। তার সুতরাং উক্ত আয়াতে প্রমাণিত হলো যে মিলাদুন নবী এটি একটি শরীয়তসম্মত ও শরীয়তপূর্ণ কাজ। আমার পক্ষে তৃতীয় দলিল হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জায়গায় জায়গায় ইরশাদ করেছেন, যেমন উদাহরণস্বরূপ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হে মুসলমান তোমাদের কাছে সম্মানিত রাসূল তাশরীফ এনেছে। সুতরাং উল্লেখিত আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদের কথা উল্লেখ করা হয়েছে। আর বিলাদের মানে হলো সুতরাং উক্ত আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদ প্রমাণিত করে। মিলাদুন নবী এটি একটি কোনো মন গড়া বিষয় নয়, বরং কোরআন শরীফের আয়াতসমূহ এবং মহান নবীর আগমন ও গুণাবলীর জিকির এবং আল্লাহর নিয়ামতের
কৃতজ্ঞতা প্রকাশের একটি সুরক্ষামত ও সমর্থিত উত্তম মাধ্যম। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি আপনাদের সামনে এই কয়েকটি দলিল পেশ করেছি। এছাড়াও কোরআন হাদিসে আরো অনেক দলিল রয়েছে, কিন্তু সময় যেহেতু সংকীর্ণ তাই সবগুলো আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য আমি আপনাদের সামনে কয়েকটি দলিল পেশ করেছি।